বন্ধুরা, জিশান মান্নার চ্যানেলে স্বাগতম সবাইকে। তো চলো আজকের একটা নতুন রেসিপি দেখাবো, ডিমের তরকারি। সবাই পারি, কিন্তু আমি কিভাবে করি সেটাই আজ তোমাদের সামনে তুলে ধরলাম। প্রথমে ডিম সেদ্ধ করে নেব, আলু কেটে নেব, সাথে নেব আদা রসুন পেস্ট, একসাথে পেস্ট করা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি। তো যারা নতুন তাদের পক্ষে খুব হেল্প হবে। প্রথমে কড়াইটাকে বসিয়ে দিয়ে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যেসব বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তারা লাইক কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো কেমন লাগে। আর তারা আমার পাশে থাকার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো আমি ডিমটাকে আগে ভেজে নেব। একটু হলুদ গুঁড়ো দেব আর একটু লঙ্কার গুঁড়ো দেব। দিয়ে ভালো করে আমি ডিমটাকে একটু মাখিয়ে নেব। নিয়ে ওই গরম তেলটা দেখুন, একটু দেখে নেবো তেলটা গরম হয়েছে কি না। এই ক্ষেত্রে একটু দেখবেন ভালোভাবে তেলটা গরম হচ্ছে কি হয়েছে কি না, কারণ গরম তেলে ডিম দিলে তাহলে কড়াই আর ধরে যাবে না। আর যদি তেলটা হালকা গরম হয় তাহলে সেদ্ধ ডিম কড়াই দিলে কড়াই ধরে নেবে। তো আমার তেল ভালোভাবে গরম হয়ে গেছে, দেখুন আমি ডিমগুলোকেও দিয়ে দিয়েছি। এবার ডিমগুলোকে ভালো করে উল্টে পাল্টে তেলের মধ্যে ভেজে নেব। অনেকেই ভাববেন এই ডিমের তরকারি তো আমরা সবাই পারি। হ্যাঁ, অবশ্যই সবাই এখন রান্না জানে, কিন্তু আমি কিভাবে করি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। তো দেখুন আমার এখানে লাল লাল করে ডিমগুলো ভাজা কমপ্লিট। আমি এবার একে একে ডিমগুলোকে তুলে নেব। সেই তেলেতেই আমি আবার যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। দেখুন আমার লাল লাল করে আলুগুলো ভাজা কমপ্লিট। এবার আমি আলুগুলোকে তুলে নেব। অনেকে ভাত দিয়েও খেতে পারেন, আবার রুটি পরোটার সাথেও খেতে পারেন। আমি আর বেশি তেল দেব না, এই তেলেই আমি রান্নাটাকে কমপ্লিট করব। তো ওই তেলেই আমি পেঁয়াজ কুচনো দিয়ে দেব, সঙ্গে সঙ্গে টমেটো কুচনোটাও দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। তো ততক্ষণ ভাজা হোক, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। দেখুন আমার একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। তারপর আমি
পরিমাণ মতো লবণ দেব, দিয়ে আবারও ভালো করে আমি লবণের সাথে পেঁয়াজ টমেটোটাকে মিশিয়ে ভেজে নেব। আমি সবসময় লবণটাকে আগে দিই এই কারণেই, তাতে কি হয় টমেটোটা নরম হয়ে যায়, পেঁয়াজটাও নরম হয়ে যায়। তারপর পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা আমি করেছিলাম সেটাও আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে সবগুলোকে একসাথে ভেজে নেব। আবারও একটু নাড়াচাড়া করে নেব। দেখুন আমার ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দেব। লঙ্কার গুঁড়োর ঝাল ব্যাপারটা যেটার সেটার ব্যাপার, মানে যে যেরকম ঝাল খেতে ভালোবাসে। তারপর আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম। আমরা একটু বেশি ঝাল খাই, সেই জন্য আমরা একটু বেশি ঝাল দিই। অনেকে লঙ্কার গুঁড়ো স্কিপ করে গিয়ে কাঁচা লঙ্কাও দিতে পারেন। তো দেখুন ভালোভাবে মশলা কষানো আমার রেডি। আমি একটু জল দিয়ে দেব, যাতে না মশলাটা ধরে যায়। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে মশলাটা আমি ফুটতে দেব। মশলা আমার এখানে দেখুন ফুটে গেছে, তেলও ছেড়ে গেছে। এই সময় আমি ভাজা আলুগুলোকে মশলার মধ্যে দিয়ে দেব। দেখুন তেলগুলো ছেড়ে ছেড়ে গেছে। এরকম তেল ছেড়ে ছেড়ে গেলে জানবেন আপনার মশলা কষানো রেডি। আলুগুলোকে দিয়ে দেব, যে আলুগুলো ভেজে রেখেছিলাম, দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এই ক্ষেত্রে একটু নাড়াচাড়াটা বেশি করবেন, যাতে না কড়াই ধরে লেগে যায়। তো আমি অনেকক্ষণ ধরে আলুর সাথে মশলাটাকে কষিয়ে নেব। এমনভাবে কষাতে হবে, এই যে জলটা দেখছেন না মশলা, এই জলটা থাকবে না। আলুর গায়ে পুরো মশলাগুলো লেগে যাবে, কিন্তু কড়াই ধরবে না। তাহলেই আপনার আলুর সাথে মশলাটাকে ভালো করে কষানো হবে। জলটা ড্রাই হয়ে যাবে। দেখুন এই যে জল জল একটা ব্যাপার আছে, জলটা থাকবে না আর, এটা শুকনো শুকনো ব্যাপার হয়ে যাবে। দেখুন জলটা পুরো ড্রাই হয়ে গেছে। এই ক্ষেত্রেই জানবেন যে আপনার আলুর সাথে মশলাটাকে ভালো করে কষানো হয়েছে। দেখুন কড়াই কিন্তু ধরেনি, অথচ আমার আলুর গায়েতে মশলাগুলো ভালো করে কষানো হয়েছে। যে কোনো রান্না একটু ভালো করে যদি মশলাটাকে কষিয়ে সবজিটাকে কষিয়ে রান্না করেন, স্বাদ ওখানে আরও বেড়ে যায়। তো আমি এবার জল দিয়ে দিলাম পরিমাণ মতো। আমরা যেহেতু ভাত দিয়ে খাবো তাই একটু জলটাকে বেশিই দিলাম। তো অনেকে লুচি পরোটা রুটির সাথে খাবেন, তো সেই ক্ষেত্রে তারা তখন জলটাকে একটু কম দেবেন। তো জল দিয়ে আমি ভালো করে মশলাটাকে মিশিয়ে নিলাম। এবার আমি এটা একটু ফুটতে দেব, সাথে সাথে আলুটাকে সেদ্ধ হতেও দেব। দেখুন তরকারি আমার ফুটছে আর আলুও সিদ্ধ হয়ে গেছে। কি সুন্দর ফুটছে দেখুন। এবার আমি ডিমটাকে অ্যাড করব, কারণ ডিমের মধ্যেও তো একটা মশলার টেস্ট হতে হবে। সেই জন্য আমি ডিমটাকে একটু লেটেই দেব। আগে ডিমটা দিলে ডিমটা ঘেটে যাবে, বা ডিমটা দেখবেন অনেক সময় কুসুম শক্ত স্প্রিং করে। সেই জন্য আমি লাস্টের দিকে ডিমটা দেবো, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব।
নিয়ে আমি ওভেন অফ করে দিলাম, দিয়ে দেখুন আমার খাবার থালি রেডি। ডিমের তরকারি, শশা কুচোনো, লুটিয়া মাছের ঝাল আর ভাত। আজকে করার মতো টাটা, শুভরাত্রি।